গাইস আমরা চলে আসছি শেষ স্পটে। আমরা এটা তৃতীয় পার্ট করব। দ্বিতীয় পার্ট হবে হচ্ছে 60 গম্বুজ, আর প্রথম পার্ট হবে হচ্ছে খানজাহান আলী বাজার। তা আমরা আমাদের শেষ স্পট সুন্দরবন রিসোর্ট। তো বাগেরহাটের কাছাকাছি এটা সুন্দরবন রিসোর্ট। আমরা যাব, দেখবো ভিউটা কেমন সুন্দর আর আপনাদের জানাবো। তো আমরা ভিতরে যাবো, দেখবো ভিতরে কেমন কত সুন্দর। সো গ্যাস আমাদের এইখানে রিসর্টের লাগবে 50 টাকা, একজন প্রতি 50। সো আমরা ভিতরে যাই, দেখবো ভিতরে কি সুন্দর জায়গা। আমি আসি না, এই প্রথম আসলাম ব্লগের জন্য। মামার টাকা পাগল ছাড়া আর সুন্দরবনে যাইও বাঘ দেখতে পাই না, কিন্তু সুন্দরবন রিসর্টে আগে আমরা বাঘ দেখছি। এই যে ভাই সুন্দরবন রিসর্টে বাঘ। সুন্দরবন রিসর্ট ভ্রমণের জন্য আসবেন। আচ্ছা আমরা একটু মিলি ওইদিকে একটু সমস্যা আছে তো না অরিজিনাল আছে ওই যত খুশি দেখবেন খুবই যান ওইদিকে আগে যান। হ্যাঁ আমরা সুন্দরবনের অনেক কিছু উপভোগ করবো। যে সুন্দরবনের গোলপাতা গাছ, গোলপাতা ফল বা গোলপাতা ফল, ঠিক আছে দেখান। একটু বয় যাই একটু বয় আমি তো রাখি যাবো তাই বয় রাখি বলে রাশিফল। এই যে 19শে ফেব্রুয়ারি, 20শে মার্চ তিনি, তারপর হচ্ছে এই যে 26শে জানুয়ারি, 18 ফেব্রুয়ারি, 22শে ডিসেম্বর, 20শে জানুয়ারি, 23শে ডিসেম্বর, সরি 23শে নভেম্বর, 21শে ডিসেম্বর, 23শে অক্টোবর, 22শে নভেম্বর। মানে অনেক কিছুই আছে দেখেন। কন্যা হিংস্র। সো আসেন ভাই, এগুলো একটু কাটতে না। বাচ্চাদের জন্য আকর্ষণীয় জায়গা, এই যে দোল খাইতে পারবেন। বাচ্চাদের এখানে নিয়ে আসবেন, আপনারাও আসবেন। খুব সুন্দর জায়গা। সুন্দরবনের কিছু অংশ এখানে এনজয় করতে পারবেন। ট্রেন লাইন আছে বেটা, ট্রেন লাইনে তারা যায়নি। ট্রেনের সেই মামদবুতের জায়গাটা করবো কেন এইদিকে আরো তো। হ্যাঁ ও লঞ্চে উঠবা, এই লঞ্চে উঠি টাইটানিক জাহাজ আছে ভাই। আমি ভালো জায়গা তোমাকে নিয়ে আসি। টাইটানিক জাহাজ, টাইটানিক। এই যে আমরা টাইটানিক জাহাজে উঠবো। কি মৎস্যকরি? হ্যাঁ, এই যে মৎস্যকরি, এই জায়গা আমার ছবি আছে ঠিক আছে? এই জায়গা না এই যে আমরা এখন টাইটানিক পানিতে উঠবো। ডুবে গেছে। তোমার টাইটানিক উঠবো, বাইরে ছিল বলো না তো। না ও তো টাইটানিক। তো গাইস এখানে প্রচুর গরম ভাই, আমার আর সহ্য হচ্ছে না, প্রচুর গরম।
টাইটানিক করছি টাইটানিক ভাই ট্রেন আছে ট্রেন Guys, সবাইকে বললাম মিস করবেন না ভিডিওটু সম্পূর্ণ দেখবেন নট স্কিপ করে তো আমরা পরবর্তী স্পটে যাবো না এটাই দেখাবো তো বাই তো আমরা গোলপাতার কাছে চলে আসছি তো আমরা সবাই আসবো আপনারা আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন আমি বারবার একটা কথা বলি আপনাদের যদি কেউ থাকে তাদেরও নিয়ে আসবেন দোল খাবো ওরে মা এটা না উঠাই বলো পাচ্ছি না চলে আসেন পরবর্তী ডানসি আমাকে নিয়ে যাবে এই জায়গা এখানে যদি কেউ আসে আপনার অনেক কিছুই আছে এখানে আসলে এইগুলো আছে অনুষ্ঠানের জন্য এখানে স্টেজ তৈরি করা হয় এখানে গান বাজনা হয় স্যার এখানে গান বাজনা হয় এদিকে আমরা না যাই গিটার বাজাও তার নেই যদি আমি আবার আসি তার নিয়ে আসবো গিটারের তার নিয়ে এসে বাজাবো ওকে কোকোনাটের লেক ঠিক আছে তো আমরা কোকোনাটের পাশ দিয়ে চলে যাবো চিড়িয়াখানা এদিকে বানর হরিণ মাথা বিকিস তো আমরা এখানে অবশ্য চিড়িয়াখানায় আসছি তো আমার খুব ভালো লাগতেছে চিড়িয়াখানাটায় বনমরক তো আসেন আমাদের সময় নাই উঠ পাখি না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মাফ করবেন যদি ভিডিও বড় হয়ে থাকে তবুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ময়ূর পাখি ভাই সেদিনকার আমার সাথে আইলো খবর ভাই আমি আর নাই ভাই বিকালটা আছে নাকি সুন্দরবনের রিসর্ট হরিণ থাকবে না কোনো কথা ও যে দেখো মাথায় তো দেখতে কি সুন্দর দেখতে আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি তো আমাদের ভিডিওটা সবাই দেখবেন আশা করি সবাই ভালো লাগবে যদি ভালো লাগে এর মধ্যে কোন পশুটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আছে সো আমাদের সবার ইউটিউব চ্যানেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাইকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো তাও যদি না পারেন একটা ভিউ দিন লাইক দিন কী বলবেন বিশেষ করে আমার কমেন্টে বলবেন কেমন হয়েছে সো আল্লাহ হাফেজ আর কিছু বলার নাই